मोहब्बते अल्लाहुम्मा सल्ली सय्यदिना मौलाना मुहम्मद सय्यदिना जगत पागल काबार जन्य काबा पागल माওলাজির মাওলা पागल नबीर जन्य नबी पागल उम्मतेर अल्लाहुम्मा जोरे जोरे सय्यदिना मौलाना मुहम्मद सय्यदिना आमार नबीजी जदि ना हইতো सृष्टि जगत डुइबा जाइतो नामाजे सालाम ना थाकितो जिंदा नबी मुस्तफा अल्लाहुम्मा जोरे जोरे मौलाना मुहम्मद सय्यदिना अल्लाहर नबी फरमान मान सल्ला अलैया वाहिदातान सल्लल्लाहु ताआला अलैहि आशरान जे व्यक्ति एकबार दुरूद शरीफ आदाय करबি কয়বার আল্লাহর নবী फरमान মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশরান যে ব্যক্তি একবার দুরূদ শরীফ আদায় করবে সাথে সাথে তার 10টা গুনাহ মাফ হইয়া 10টা নেকটার আমলনামা দান করা হবে। শুধু তাই নয় 10 দিকের বালা মুসিবত বন্ধ হয়ে যাবে, রুজি রোজগার মধ্যে বরকত হবে, মনের আশা পূরণ হবে। যেই নবীজির মোহাব্বতে দুরূদ শরীফ পড়বেন ওই নবীজির জিয়ারত আল্লাহ তারে নসিব করে দিবে। সুবহানাল্লাহ। আমরা নবীজির জিয়ারত চাই কি চাই না? নবীজির জিয়ারত করলে কি ফায়দা হয়? হাদিস শরীফের মধ্যে ফরমান মান জারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যে ব্যক্তি নবীজির রওজা শরীফ জিয়ারত করলো আল্লাহর হাবিব ফরমান সে যেমন আমার সাথে দেখা করলো, আমি নবী তাকে হাতে ধইরা বেহেশতে ঢুকাইয়া দেওয়া আমি নবীর উপর ওয়াজিব হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এমন নবীর জিয়ারত আমরা চাই কি চাই না? তাহলে প্রাণ ভরে প্রাঞ্জল ভাষায় আমার নবীজির প্রতি দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মাদ। কবর যদি সাউ উজালা দুরুদ বানাও গলার মালা, ওই দুরুদে করবে বাড়ি হাসরে নেকের মিজান। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিলেন, জিব্রাইল তুমি যাও কাবা হইতে এক মুষ্টি মাটি নিয়ে আসো, এই মাটি দিয়ে আমি আল্লাহ আদম বানাইব। সুবহানাল্লাহ। আল্লাহর জলিল কদর ফেরেশতা জিব্রাইল আমিন জমিনে নামলেন মাটি নেওয়ার জন্য। যখন হাত বাড়াইলেন জিব্রাইলকে দেখে জমিনে একটা ডাক দিয়ে কয়, জিব্রাইল আল্লাহর দোহাই লাগে মাটি নিও না, মাটি ধরো না। আল্লাহর দোহাই শুনিয়া জিব্রাইল আমিন চলে গেলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, মিকাইল তুমি যাও ওয়াদিয়ে নোমান নামক স্থান থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো, এই মাটি দিয়ে আমি আল্লাহ আদম বানাইব। সুবহানাল্লাহ। আল্লাহ আদম নবীরে বানাইলেন মাটি দিয়া। কি দিয়া? মাটি দিয়া। এবার মিকাইলকে দেখে আল্লাহর জমিন ডাক দিয়ে কয়, মিকাইল আল্লাহর দোহাই দিলাম জমিনের মাটি নিও না। জিব্রাইল চলে গেল, মিকাইলও চলে গেল। আল্লাহ ডাক দিয়ে বলে, ইসরাফিল তুমি যাও। জিব্রাইল ফারক হয়ে গেছে, মিকাইল ফারক হয়ে গেছে।
এই মাটি দিয়ে আমি আল্লাহ আদম বানাইব। ও ইসরাফিল তুমি যাও এক মুষ্টি মাটি নিয়ে আসো। ইসরাফিল জমিনে নামলেন, মাটি নেওয়ার জন্য যখন হাত বাড়াইলেন, ইসরাফিলকে দেখে জমিন ডাক দিয়ে কই, ইসরাফিল আল্লাহ তোমারে পাঠাইছে মাটি নেওয়ার জন্য, এই আল্লাহর দোহাই দিলাম তুমি মাটি নিও না, মাটি নিও না। ইসরাফিলও চলে গেল। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আজরাইল রে, জিব্রাইল অপারক, মিকাইল অপারক, ইসরাফিল অপারক, এই আজরাইল তুমি যাও এক মুষ্টি মাটি নিয়ে আসো। এই মাটি দিয়া আমি আল্লাহ আদম বানাইব। আজরাইল আল্লাহর হুকুম পাইয়া জমিন নাইমা এক মুষ্টি মাটি নেওয়ার জন্য যখন হাতটা বাড়াইলেন, জমিনে একটা ডাক দিয়া কয়, আজরাইল রে, যে আল্লাহ তোমারে পাঠাইছে ওই আল্লাহর দোহাই লাগে তুমি মাটি ধরো না। এবার আজরাইল উত্তর দেয়, রে জমিন তুমি কি জানো না, মাহফিস সামাওয়াত ওয়াল আরদ, আসমান এবং জমিনের মালিক আমার আল্লাহ, আল্লাহ আমারে পাঠাইছে, যত আল্লাহর দোহাই দিবা আমি মানতাম না। আজরাইল মাটির মধ্যে হাত মারলেন, এক মুষ্টি মাটি লইলেন। কিতাবে পাইলাম মাটি উঠছে 40 মণ। আল্লাহু আকবার, কত মণ? 40 মণ মাটি উঠলো। এই মাটি নিয়ে আল্লাহর দরবারে জমা দিল। এবার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাতে দিয়া নিজে মোহাব্বত করিয়া মাটিটাকে মন্থন করিয়া আদম নবীর দেহ বানাইছি। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে পাইলাম মাটি উঠছে 7 কিসিমের মাটি। কত কিসিম? সাদা, কালো, লাল, শুকনা, বিজা, তিক্ত, মিষ্টি। কয় প্রকার? এই 7 প্রকারের মাটি একত্রে মন্থন করিয়া আদম নবীর দেহ বানাইছেন। এই জন্য দুনিয়াতে 7 কিসিমের মানুষ দেখা যায়। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। সৌদি আরব গেলে দেখবেন, হজে গেলে দেখবেন, নাইজেরিয়া লোক একরকম, নিগ্রো একরকম, সুদানি একরকম, মিশরি একরকম, পাকিস্তানি একরকম, বাঙালি একরকম, কারো চেহারার সাথে কারো কোনো মিল নাই। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীরে বানাইয়া ঘোষণা দিলেন, আশরাফুল মাখলুকাত, সৃষ্টি জগতের শ্রেষ্ঠ জাত। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, ব্যবস্থা কি ভালো না খারাপ? আদম নবীরে ব্যবস্থা জায়গা দিলেন, দুনিয়াতে আর কোনো মানুষ নাই, আদম নবী একা। আদম নবী একা। এ বেটার মন ভালো লাগে না। আল্লাহ তো আলিমুল গায়ব বিজাতি সুদূর, আল্লাহ তো মনের খবরও জানে। কথা কোন, জানে কি জানে না? কোন জিনিস দিলে আদম নবী খুশি হইব আমার আল্লাহ জানে কি জানে না? এবার আল্লাহ আদমের খুশি করার জন্য আদম নবীর বাম পাশের হাড্ডি দিয়া আমাদের আদি মাতা মা হাওয়ারে বানাইছি। সুবহানাল্লাহ। আদম নবী মা হাওয়াকে দেখে এবার আশ্চর্য হইয়া, খুশি হইয়া হাত বাড়াইতে চায়, কথা বলতে চায়। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আদম খবরদার, খবরদার, তুমি হাওয়ার সাথে কথা বলিও না। কথা যদি বলতে চাও তাহলে বিয়া করো, মোহর আদায় করো। আদম নবী ডাক দিয়ে কয়, আল্লাহ মোহর কিসকো কাতে হ্যাঁ, মোহর কাহাকে বলে, কিভাবে বিয়ে পড়বো, কিভাবে বিয়ে করবো, এজিন নিব কে, সাথী হবে কে, বিয়া পড়াইব কে? শুধু আছে বাবা আদম আর মা হাওয়া। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলে, আদম লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু লামা খালাকতুল জান্নাতা ওয়ালান নারা ওয়ালা শামসা ওয়ালাল কামারা ওয়ালাল লাইলা ওয়ালান নাহারা ওয়ালা মালাকান মুকাররাবান ওয়ালান নাবিয়ান মুরসালান। আমি যদি আমার বন্ধু মুহাম্মদকে না বানাইতাম, আরশ, কুরসি, লৌহ কলম, বেহেশত, দোজখ, নবী রাসূল কিছুই বানাইতাম না। ওই নবীর উপরে যদি মুহাব্বতে দুরূদ শরীফ পড়ো, আমি তোমার মোহর আদায় কইরা নিব। সুবহানাল্লাহ। ভাই বাবারা, বন্ধুরা, আদম নবী দুরূদ শরীফ পড়ছেন। এখন আদম নবী যখন দুরূদ শরীফ পড়লেন, তখন বাবা আদম মা হাওয়া মিলন করা হালাল হয়ে গেছে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, দুজন বেহেশতের মধ্যে বসবাস করে। আল্লাহ ডাক দিয়ে বলে, লিল মালাইকাতি উসজুদু লি আদামা, ও ফেরেশতারা যাও আমার আদমের সিজদা করো। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। সিজদার মালিক কি? আরো জোরে, আল্লাহ। এখন আমরা তো জমিনে সেজদা দেই, জমিন তো সেজদার মালিক নয়। কথা কয় না। আমরা বলি কাবাতে শরীফাতে আল্লাহু আকবার, আমরা কাবামুখী হইয়া নামাজ পড়ি, কাবার দিকে সেজদা দেই। কাবা তো সেজদার মালিক নয়, সেজদার মালিক তো হলো আমার আল্লাহ। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সর্বপ্রথম বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। কোরআন শরীফ। আল্লাহ পাক বলেন,
আমি দুনিয়াতে প্রতিনিধি বানাইতে চাই। আদম নবীরে বানাইবার আগে আল্লাহ ফেরেশতাদের সম্মুখী চাইলেন, ভোট চাইলেন বাইরে। এবার আদম নবী যখন বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন বানাইবার জন্য মনোনিবেশ করলেন, তার আগে ফেরেশতাদেরকে মতামত নিলেন। ফেরেশতারা ডাক দিয়ে, আল্লাহ তুমি আদম বানাইও না, যদি আদম বানাইবা তোমার আদম জাতেরা মারামারি করবে, রাহাজানি করবে, সন্ত্রাসী করবে, তুমি খোদার বন্দেগী করবে না। তুমি খোদার বন্দেগী করার জন্য আমরা ফেরেশতারাই তো যথেষ্ট। সুবহান। আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি যাহা জানি তোমরা তাহা জানো না। আল্লাহ ফেরেশতাদের কথাটাকে উড্ড করিয়া নিজে মোহাব্বত করে মায়া করে আল্লাহ আদম নবীরে বানাইলেন। আমরা জানি যে যারে নিন্দে তার দুয়ারে বইয়া কান্দে। কথা কয়। এখন আল্লাহ কয়, নিষেধ করছিলি আদম বানাইতাম, যাও এখন আমার আদমকে সেজদা করো। ভাইও সবাই সেজদা দিল, ফাসাজাদু ইল্লা ইবলিস। ইবলিস সেজদা দেয় না। ইবলিস বলে, আল্লাহ কথাটা কইলা কি? আমরারে বানাইলা আগে, আদমেরে বানাইলা পরে। আমরারে বানাইলা আগুন দিয়া, আদমেরে বানাইলা মাটি দিয়া। আমি তো আদমের মুরব্বী। আগুন যদি জ্বালাইয়া দেয় উপরের দিকে বায়, মাটি যদি ছেড়ে দেয় নিচের দিকে যায়। নিচের গতি হইয়া উপরের গতির আদমকে আমরা সেজদা দিতে পারি না। আদম হলো নিচের গতি, আগুনের গতি হলো উপরের দিকে। আগুনের ফায়দা হইয়া আমরা জমিনের মাটির আদমকে সেজদা দিতে পারি না। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, কেন? আদমের বানাইলা পরে, আমারে বানাইলা আগে, আমি তো আদমের মুরব্বী। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, মালাউন রে, তুই আমারে যুক্তি দিস না। কারে আমি আগে বানাইছি, কারে পরে বানাইছি, কারে মাটি দিয়ে বানাইছি, কারে আগুন দিয়ে বানাইছি, আমি আল্লাহ বানাইছি। আমি আল্লাহ জানি কি জানি না? আল্লাহ জানি কি জানে না? তুই আমারে যুক্তি দিস না। আব্বা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। যারে মালাউন যা, তোর জিন্দেগীর বন্দিগি আমি খোদায় নরকঙ্কাল করিয়া আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। তোর জিন্দেগীর বন্দিগে বরবাদ করিয়া তোর গলার মধ্যে নালতের মালা পরাইয়া দিলাম। বলেন নাউজুবিল্লাহ। মুআল্লিমুল মালায়েক, ফেরেশতারার উস্তাদ। ফেরেশতারা উস্তাদ হইছে ইবাদত করতে 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 করতে। মুআল্লিমুল মালায়েক উস্তাদ হইয়া অহংকারের কারণে, বেয়াদফির কারণে জিন্দিগির বন্দিগি শেষ। জিন্দিগির বন্দিগি শেষ। শয়তান এবার একটা ডাক দিয়ে কয়, মাবুদ 6.5 লক্ষ বছর পর্যন্ত তুমি খোদার কুদরতি কদমে সেজদা দিলাম, তোমার বুঝি স্বাদ মিটে নাই? এখন আদমের সেজদা না দেওয়ার কারণে আমার জিন্দিগির বন্দিগি বরবাদ করে দিছো। আল্লাহ তোমার ফতুয়ার উপরে কারো ফতুয়া নাই। মাবুদ তুমি আমারে শক্তি দাও। আদমের কারণে জিন্দিগির বন্দিগে বরবাদ হইল। আমারে মালাউন বানাইলা, আমারে শয়তান বানাইলা, আমার ইবলিস বানাইলা। তুমি আমারে শক্তি দাও। কি শক্তি দিতাম? আমি যাতে তোমার কিয়ামত পর্যন্ত হায়াত পাই। সুবহানাল্লাহ। আল্লাহকে দিলাম তোর হায়াত। আর একটা দাবি আছে। কোন দাবি? আমি যাতে তোমার আদম জাতের শিরা উপশিরা রগে রগে ঢুকিয়া তারা যাতে ধোকা দিতাম পারি। আল্লাহকে দিলাম। আদম নবী ডাক দিয়ে কয়, আল্লাহ কামটা কইলা কি? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আদম চিন্তা করো না, হয়রান হইও না, পেরেশান হইও না। আমার বান্দা যখন পড়বে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, জোরে সোরে বল সুবহানাল্লাহ। শয়তানের দেহের মধ্যে আগুন লাগিয়া যাইব। শয়তান আমার বান্দারে ধোঁকা দিতে পারবে না। এবার আল্লাহ ডাক দিয়ে কয়, হে আদম তুমি জানিয়া লও, আমার বান্দার কাছে আরো একটা হাতিয়ার দিতেছি। আমার বান্দা যখন এই হাতিয়ার প্রয়োগ করব, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তানের আশ্রয় হইতে, আল্লাহ শয়তানের ধোঁকাবাজ হইতে আমাদেরকে আশ্রয় দান করো। জোরে সোরে বল সুবহানাল্লাহ। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এই জন্য বেশি বেশি লা হাওলা পড়বেন। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, শয়তান দূরীভূত হইয়া যাইব। আমাদের কালবের মধ্যে আল্লাহর ঘর পয়দা হইয়া যাইব। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আমাদের গুনাহ আছে কি নাই? গুনাহ মাফ হোক আমরা চাই কি চাই না? আমরা আদম সন্তান। আমরা যখন গুনাহ করে, গুনার কারণে কালবের মধ্যে কালো কালো দাগ পড়িয়া যায়। এই কালো কালো দাগগুলা বাবার ব্লিচিং পাউডার দিয়া, ডেটল দিয়া, স্যাভলন দিয়া দৌত করা যায় না। আল্লাহ পাকের জিকির করলে কালবের ময়লা থাকে না। সুবহানাল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না। মুহাব্বতে জোশ বসে লা ইলাহা লা ইলাহা হো লা ইলাহা লাহু লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা
মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেশি বেশি জিকির করবে। জিকির করলে কাল পরিষ্কার হয়। মনের যত দুনিয়ার মুসিবত আছে আল্লাহ দূরীভূত করে মনের আশা পূরণ করে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আমরা জিকির করলাম কার? আরো জোরে কার? আল্লাহ নিজে ফরমান ফাজকুরুনি আযকুরকুম, তোমরা যদি আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করি। এবার আসেন আমরা নফি আসবাতের জিকির করলাম, এসমে জাতের জিকির করার দরকার আছে কি নাই? এসমে জাতের জিকির হলো আল্লাহ। আল্লাহ কা জাতি নাম আল্লাহ, আল্লাহু আল্লাহু। যে ব্যক্তি আল্লাহ নামের জিকির করবে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তার জবানটাকে আল্লাহ পবিত্র জবান বানাইয়া দিব। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না মুহাব্বতে আল্লাহ আদ 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 প্রেম দিকা রন আল্লাহ মানুষ পয়দা করিলা গো, মানুষ পয়দা করিলা হদ হদ। ফেরেশতারা কম ছিল না ইবাদতের লাগিয়া, মাশাআল্লাহ হদ 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 হদ। প্রেম রেখা রন আল্লাহ মানুষ পয়দা করিলা গো, আদম পয়দা করিলা হদ হদ। ফেরেশতারা কম ছিল না ইবাদতের লাগিয়া, হদ হদ হদ। তুমি খুদাই আমরা বান্দা মাসকানে লাগাইলা দান্দা, হদ হদ হদ। আবার কিসে বিচার আশা এইসব তোমার কনলীলা, হদ হদ। প্রেম রেখা রনে আল্লাহ মাদম পয়দা করিলা গো, মানুষ পয়দা করিলা হদ। ফেরেশতারা কম ছিল না ইবাদতের লাগিয়া, হদ মোহাব্বতে হদ হদ হদ। জবান খুলে হদ হদ হদ। আদম হাওয়া তৈয়ার করে রাখলা তুমি ব্যস্ত পুরে, মারহাবা হদ হদ হদ। আদম হাওয়া তৈয়ার করে রাখলা তুমি ব্যস্ত পুরে, হিকমতে গম খাওয়াইয়া দুনিয়াতে পাঠাইলা, হদ 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 হদ। প্রেম দিকা রনে আল্লাহ মানুষ পয়দা করিলা গো, আদম পয়দা করিলা, হদ হদ হদ। ফেরেশতারা কম ছিল না ইবাদতের লাগিয়া, মারহাবা হদ হদ হদ। জিকির কর জিকির কর জিকির কর মুমিন গণ, হদ। জিকিরেতে আল্লাহ রাজি আর রাজি নবী গণ, মাশাআল্লাহ হদ হদ হদ। হস্ত দিলা সে বিবারে জিব্বা দিলা ডাকতে তারে, মারহাবা হদ। হস্ত দিল সে বিবারে জিব্বা দিল ডাকতে তারে, হদ। নয়ন দিল দেখিবারে অন্ধর বে কি কারণ, হদ 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 হদ।
জিকির কর জিকির কর জিকির কর মুমিন গণ মাশাআল্লাহ জিকিরেতে আল্লাহ রাজি আর রাজি নবী গণ আগুন পানি মাটি বাতাস এক যুগে যে করলো প্রকাশ মারহাবা আগুন পানি মাটি বাতাস এক যুগে যে করলো প্রকাশ করলি না তুই খুইজা তালাশ কোন জায়গায় সেই মহাজওয়ান জিকির কর জিকির কর জিকির কর মুমিন গণ জিকিরেতে আল্লাহ রাজি জিকিরেতে আল্লাহ রাজি আর রাজি নবী গণ হদ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুনিয়া শুকরিয়াতেন একবার বলেন আলহামদুলিল্লাহ। শ্রদ্ধেয় মুআজ্জাজ মুহতারাম বরুড়া থানাধীন তারাপুকুরিয়া মিয়াজি বাড়ি জামে মসজিদের উদ্যোগে 42তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক জনদরদি জনাব মোহাম্মদ সুলাইমান সাহেব, সাবেক মেম্বার ৬ নং ওয়ার্ড বেকি বরুড়া কুমিল্লা। প্রধান অতিথি বরুড়া উপজেলার ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ কামাল হোসেন সাহেব। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ জহুরুল ইসলাম, মেম্বার সাকুর ইউনিয়ন ৬ নং ওয়ার্ড বেকি বরুড়া কুমিল্লা। আজকের মাহফিলে আরও বিশেষ অতিথি জনাব মোহাম্মদ গাজী ওয়াহিদুল ইসলাম সাহেব, সভাপতি গাজী ওয়াহিদুল ইসলাম ফাউন্ডেশন রাজামারা। প্রধান বক্তা হিসেবে আমি মাওলানা মোবারক হোসেন জালালি আপনাদের মাইকের সামনে আসি। বিশেষ বক্তা আশিকে রাসূল আলহাজ মুফতি মাওলানা মোহাম্মদ ফখরুল ইসলাম সাহেব, মুহাদ্দিস নারায়ণগঞ্জ ঢাকা। ওয়াইজিনে কেরাম যিনি আমার পূর্বে আলোচনা রেখেছেন আশিকে রাসূল হযরতুল্লাহ আল্লাম আলহাজ মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসেন আল কাদরি সাহেব এবং আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসেন হুসাইন সাহেব, হযরত মাওলানা মুফতি জিয়াউদ্দিন সাহেব, আমন্ত্রিত মেহমানবৃন্দ। অনেক শীতের রাত্র, এই জন্য সবার নাম লইলাম না। প্রত্যেকটি মেহমানকে আমি সালাম বিনিময় করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভারী করে রাস্তাঘাটে দোকানে ফাটে তাঁশের আড্ডা, জুড়ার আড্ডা, ইয়াবার আড্ডা, কম্বলের নিচে লেপের নিচে না রেখে একটা ব্যবস্থার বাগানে বসিয়া কয়েক মর্তবা দুরূদ শরীফ নফিয়াস পাক এসমাজাত জিকির করার সুযোগ করে দিয়েছেন। এই হিসেবে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, অত্যন্ত শীত কথা বলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করে কি সুন্দর একটা ব্যবস্থার বাগানে বসার সুযোগ করে দিয়েছে। এই হিসেবে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমার পরে কোনো বক্তা আছে নাই, আমি শেষ বক্তা। আমি ওয়াজের ফিনিশিং না দিয়ে যাইতাম না। আমিন কর। কোরআন শরীফের থেকে আমি যে আয়াতে কারিমা তালাওয়াত করেছি, হুব্বে রাসূল হুব্বে খোদা, এটার দলিল বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। আমরা যারা আছি দল মুক্তির বিশেষে নবীজি নিয়ে বিতর্ক হয়। কেউ কেউ বসে নিজে তৈরি করে, কেউ কেউ দাঁড়ায় পড়ে, কেউ কেউ নবী নবী, কেউ কেউ মাটি। নবী নিয়ে বিতর্ক আছে, আল্লাহ লইয়া কোনো আছে না। জোরে সোরে মারহাবা। এক মাসে এই যে আল্লাহ আমাদেরকে, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন, যে আল্লাহ মাহফিলে আমাদেরকে আনলেন, যে আল্লাহ মনোনীত পছন্দের ধর্ম ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম,
যে আল্লাহর মনোনীত ইসলাম ধর্ম আমরা গ্রহণ করে হয়েছি মুসলমান, সে আল্লাহ পাক কোরআন শরীফে ফতুয়া দেন, নবী গো আপনি আমার বান্দাদেরকে জানাইয়া দেন, জগৎবাসীকে জানাইয়া দেন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই আল্লাহর ভালোবাসা পাইতে চাই কি চাই না? আচ্ছা, আল্লাহকে ভালোবাসতে চান না এমন একটি লোক কি আছেন? তাহলে সবাই তো আমরা আল্লাহর ভালোবাসা চাই। এখন আমার আল্লাহ ডাক দিয়ে